আসসালামু আলাইকুম। হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটা ডেজার্ট রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো কাস্টার্ড ফিলিংয়ের ক্যারট লাড্ডু। চলুন তাহলে গাজরের এই অসাধারণ লাড্ডুটা দেখে নেই। পুর বা ফিলিং তৈরির জন্য আমি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিলাম। এবার এতে 1/4 কাপ গুঁড়ো দুধ, 1/4 কাপ চিনি আর 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। পরে প্রয়োজন হলে আবারও একটু পানি অ্যাড করব। এখন ভালো করে মিক্স করে নিতে হবে। আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে মোট 1 কাপ পানি আর আরও 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করলাম। তার মানে 1 কাপ পানি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আর আমি এলাচের দানার গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন। ভালো করে গুলে নিয়েছি। এখন এটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। একদম মিডিয়াম টু লো আছে এটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত জাল দিয়ে নিতে হবে। এর স্বাদ আরও বেশি বাড়ানোর জন্য এতে আমি 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব 1 টেবিল চামচ ডানো ক্রিম। এই ক্রিমটা আপনারা যে কোনো ধরনের সুপার শপে পেয়ে যাবেন। আমি এখানে 1 টেবিল চামচ ডানো ক্রিম দিয়ে দিচ্ছি। এটা ফ্রিজে ছিল তাই একটু ঘন হয়ে রয়েছে। ভালো করে মিশিয়ে নিয়েছি ভিউয়ার্স, আমার কাস্টার্ডটা ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হবে। এখন চুলাটা অফ করে দিব। এবার আমি ফ্রাই প্যানে আবারও 3-4 টুকরা দারচিনি, 2 টেবিল চামচ সুজি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ ঘি। এবার আমি 1.5 মিনিটের মতন মিডিয়াম টু লো আছে ঘিতে সুজিটা একটু ভেজে নিব। আমি যতক্ষণে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। এবার এতে দিয়ে দিব লিকুইড দুধ 1 কাপ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি এলাচের দানা বা বিচির গুঁড়ো। আর 3.5 কাপ দিয়ে দিচ্ছি আমি গাজরের পেস্ট বা গাজরের পিউরি। আমি এটা সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। এবার এতে অ্যাড করব 1/2 কাপ চিনি। তবে প্রয়োজন হলে পরে আবারও অ্যাড করে নিব। আর ইচ্ছে মতো কিছু কিশমিশ দিয়ে দিলাম। এর পরিমাণ নেই, আপনারা ইচ্ছে মতো দিতে পারেন। 1 টেবিল চামচ আমি কনডেন্স মিল্ক অ্যাড করলাম। আমি কিন্তু এই পর্যায়ে চুলাটা অফ করে নিয়েছি। 1 চিমটি লবণ দিলাম মিষ্টির ব্যালেন্সের জন্য। আর 1 চামচ দিয়ে দিলাম গোলাপ জল। এবার চুলাটা অন করে আমি আবারও মিডিয়াম টু লো আছে এটাকে রান্না করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিষ্টি একটু কম হয়েছে এর জন্য এতে আমি আবারও 1/2 কাপ চিনি অ্যাড করব। আমি 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু লাড্ডুতে চিনিটা ব্যবহার করবেন। এখন ততক্ষণ পর্যন্ত এটাকে জাল দিতে হবে যতক্ষণ না পর্যন্ত স্প্যাচুলার সাথে এই মিশ্রণটা বা খামিটা উঠে আসছে। আমি এতে আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম শেষ পর্যায়ে, যাতে সুন্দর একটা স্মেল আসে আর এর স্বাদ আরও বেড়ে যায়। দেখুন স্প্যাচুলার সাথে খামিটা বা আমাদের লাড্ডুর মিশ্রণটা উঠে আসছে। এই পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে। তারপর এটা হালকা ঠান্ডা করে নিতে হবে। তারপরই লাড্ডুর শেপ দিতে হবে। হাত কিন্তু একদমই ব্যথা হয়ে যায় আর আমার 30 মিনিট লেগেছে এটা জাল দিতে। ভিউয়ার্স, আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন হাতে ঘি মেখে নিয়েছি যাতে শেপ দিতে সুবিধা হয়। এবারে আমি একটা গোল লাড্ডু করে তারপরে এটাকে একটা বাটির শেপ দিব যাতে ভেতরে আমরা ফিলিংটা দিতে পারি। আস্তে আস্তে এটা কিন্তু তৈরি করতে হবে কারণ নরম, বেশি ফোর্স করলে কিন্তু সুন্দর একটা শেপ দেওয়া যাবে না। তারপর অল্প একটু কাস্টার্ড ফিলিং দিয়ে দিলাম। এখন মুখটা আমি আস্তে আস্তে সিল করে দিচ্ছি। যেহেতু খামিটা একদমই নরম পর্যায়ে রয়েছে তাই বেশি ফোর্স করবেন না, তাহলে আবার ভেতরের ফিলিংটা বের হয়ে আসবে। এর জন্য আলতো হাতে এটাকে তৈরি করে নেবেন। দেখুন একটা লাড্ডু হয়ে গেছে। আমি একটু ডেকোরেট করে দিচ্ছি কাঠবাদাম কুচি দিয়ে। আপনারা যে কোনো ধরনের বাদাম কিশমিশ দিয়ে কিন্তু এটা চাইলে সাজাতে পারবেন। এভাবে আমি সবগুলো লাড্ডুই তৈরি করে নেব। ভিউয়ার্স, আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি। এখন ফ্রিজে আধা ঘন্টা রেখে দিয়েছি। আধা ঘন্টা পর আবারও বের করে এনেছি। দেখুন লাড্ডুগুলো দেখতে কতটা ইয়াম্মি লাগছে আর ভেতরের ফিলিংটা খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। এই স্পেশাল ডেজার্টটা অবশ্যই বাসায় বানাবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করুন। আজ আসি, আল্লাহ হাফেজ।